নানি দাদির কাছে শুনেছি দেশটা যখন ৭১-এ স্বাধীন হয়েছিল, তারপরে সরকার গঠনের আগে দেশে অনেক কিছু বেড়ে গিয়েছিল। ওই সময়টা কিছু কিছু মানুষ ভেবেই নিয়েছিল দেশটা মনে হয় স্বাধীন না হলেই ভালো হতো। কিন্তু এই ভালো খারাপের মাঝখানে আমরা বাংলাদেশিরা স্বাধীনভাবে নিজের কথা বলতে পারছিলাম ঠিক তারপর থেকে। অনেকে তো ২০২৪ সালের স্বাধীনতা মানে কি সেটাও বুঝে না। আসলে তারা বুঝে না বললে ভুল হবে, তাদেরকে কোনো মানুষের এটা বোঝানো সম্ভবই না। ভাই, আমাদের মনে রাখতে হবে সেই ১৬ বছর পরে একটা নতুন সরকার গঠন হয়ে যখন তারা দায়িত্ব পালন শুরু করবে, তারপর থেকে তো দেখা যাক, তাই না? কিন্তু না, তারা দেখার আগেই শুরু করে দিয়েছে সমালোচনা। আসলে এটা তাদের দোষ না, এটা তাদের ভাবনার দোষ। তারা বুঝতেই চায় না কোনো কথা। তাদের সাথে যদি কথা বলতে যাও, দেখবা কি ঠিক তোমার মুখের কথার সাথে বেঁধে যাবে তাদের। ১৬-১৭ বছরে দেশ থেকে কত লুটতারাজ হলো, কত কিছু হলো, তাদেরকে সেটা নিয়ে বলতে যাও, তারা তখন কোনো কথা বলবে না। কিন্তু এই ৩-৪ দিনের দেশে কি হয়েছে কি না হয়েছে, তাদের সেটা নিয়ে অনেক বেশি মাথা ব্যথা। ভাই, বুঝলাম আপনারা না হয় এখনো মনে প্রাণে আপনাদের দলকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু বলতে পারছেন না। সত্যি বলতে কি জানেন, আপনাদের ভিতরে কোনো মনুষ্যত্ব, কোনো মানবতা আজও পর্যন্ত বেঁচে নেই। তাহলে আপনারা এখনো ভাবতে পারতেন না কোন দল ভালো কোন দল খারাপ। আমি দলের হিসাবের কথা বাদ দেই, সত্য বলতে আমি ন্যায়ের কথা বলি। আমি কোনো দল করি না, আমার দল করতে ভালোও লাগে না, আমি কোনো দলও করি না, কিন্তু আমি দেশটাকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই আজ না হোক কাল যদি দেশে যাই আমার মেয়েকে নিয়ে, আমি যেন বলতে পারি এটা একটা শান্তির বাংলাদেশ। এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ ভালো আছে, প্রত্যেকটা মানুষ কথা বলতে পারে শান্তিতে। তোমার যা মন চায় তুমি তাই বলতে পারবে। কোনো কথা যৌক্তিক না হলেও, মানে অযৌক্তিক হলেও, সেই কথাটাও যেন বলা যায়। একটা মানুষ যেন সেই কথা শুনে তোমার ভুল ধরে তোমাকে সেই ভুলটা ধরিয়ে দিক, তাতে তো কোনো সমস্যা নাই, তাই না? কিন্তু যেন স্বাধীনভাবে তারা তাদের কথাগুলো বলতে পারে, তারা তাদের যুক্তিগুলো তুলে ধরতে পারে। এই যে আপনাদের যাদের এখনো হাসিনার জন্য অনেক বেশি কষ্ট হয়, আপনাদের কি একটুও কষ্ট হয় না মুগ্ধর জন্য? আপনাদের কি একটুও কষ্ট হয় না আবু সাইদ ভাইয়ের জন্য? আপনাদের শুধু কষ্টটা আপনাদের নিজেদের স্বার্থে। আমরা বুঝে গেছি আপনারা কেমন ধরনের মানুষ। বাদ দেন, স্বাধীন বাংলাদেশে সবাই মিলেমিশে একসাথে করে ভালো থাকার চেষ্টা করুন। আর যদি আপনি নিজের উপর রাগ করে ভালো না থাকেন, তবুও অন্যকে ভালো রাখার চেষ্টা করুন।